ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ টাইপ অফ সেন্টেন্স দ্যাট আস্কস কোশ্চেন। এটা মনে রাখবে। সোজা কথা বলতে গেলে কোনো ধরো সেন্টেন্স তার শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে জানবে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে চিনতে পারবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার দুটো টাইপ হয়, তাই তো? যেমন এখন আমের সিজন চলছে, আম তো বিভিন্ন টাইপের হয়, তাই তো? হ্যাঁ, হিমসাগর আম, ফজলি আম তোমরা জানো। তেমনি দুটো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে WH টাইপ, তাই তো? ইয়েস নো টাইপ মানে কীরকম ধরনের সেন্টেন্সটা দেখো দেখো এর একটা সেন্টেন্স দেখো, আর ইউ প্লেয়িং ফুটবল। অর্থাৎ এই দেখো এটা কোশ্চেন করছে একটা, এই কোশ্চেনটার উত্তরটা তোমরা ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করতে পারবে। আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলিতেছো বা খেলছো, তুমি ইয়েস বলতে পারো অথবা নো বলতে পারো, তাতেই অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, অথবা ডু ইউ নো দ্য ম্যান, হ্যাঁ তুমি কি মানুষটাকে চেনো বা জানো, ইয়েস বা নো বললেই তার উত্তর হয়ে যাবে। তাহলে এই ধরনের যে সেন্টেন্স এগুলোকে বলে ইয়েস নো টাইপ সেন্টেন্স। তাহলে এটা তোমরা লিখে নেবে। দেখো এখানে খানিকটা ডেফিনেশনের মতো করেই লিখেছি, কোশ্চেন্স দ্যাট ক্যান বি সিম্পলি অ্যান্সার্ড ইন ইয়েস অর নো, তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো টাইপ বলবো, শুধু ইন্টারোগেটিভের আরেকটা ভাগ। দিস কোশ্চেন্স স্টার্ট উইথ অক্সিলিয়ারি ভার্বস অথবা অপারেটর। দেখো দেখো এই সেন্টেন্সটা দেখো, আর এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই তো? আবার এখানে দেখো ডুটাকে আমরা অপারেটর বলতে পারি, অপারেটর দিয়ে শুরু হয়েছে। আর একটা টাইপ আছে সেটা হচ্ছে WH টাইপ। WH টাইপটা কীরকম দেখো, হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, এটা কিন্তু আমরা এক কথায় উত্তর দিতে পারবো না। হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তোমার চাই, এক কথায় উত্তর দিতে মানে ইয়েস বা নোয়ে কিন্তু উত্তর দিতে পারবে না। তাহলে কোশ্চেন্স দ্যাট ডিম্যান্ড আ ডিটেলড অ্যান্সার, তাকে আমি WH টাইপ বলবো। হ্যাঁ, দিস কোশ্চেন্স স্টার্ট উইথ WH ওয়ার্ডস। দেখো এগুলো WH ওয়ার্ডস দিয়ে শুরু হয়েছে, তাই তো? তাহলে কি বুঝলে এতক্ষণ তোমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা তোমরা বুঝতে পারলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো টাইপ আছে, একটা ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে WH টাইপ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো দেখলে তোমরা এবার ইজিলি চিনতে পারবে। এই ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কীভাবে করব সেটা আমরা দেখব। আচ্ছা, প্রথমে ইয়েস নো টাইপের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে সেইগুলো ন্যারেশন চেঞ্জ আমরা শিখব। ধরো তোমার পাতে একটা মানে পরীক্ষার পাতে ধরো একটা গরম গরম এরম ধরনের একটা সেন্টেন্স পড়লো। হ্যাঁ, সেটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন লেখা আছে হয়তো। ধরো সেন্টেন্সটা কী আছে, আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল। তাহলে কোশ্চেন মার্ক দেখি বুঝতে পারলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো অপারেটর ডিড দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এবং ইয়েস নো টাইপ, এটা তোমরা বুঝতে পারছো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো বটেই, তার মধ্যে ইয়েস নো টাইপ এটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করে ন্যারেশন চেঞ্জটা করব।
ফার্স্ট কি দেখবে, ফার্স্ট একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চিনতে পারলে এবং ইয়েস নো টাইপ এটা চিনতে পারলে, হ্যাঁ, এবং টেন্সটাও একটু চিনে নিই, এটা ডিড দিয়ে শুরু হয়েছে, তাই তো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। এরপর তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা চেনা। রিপোর্টিং ভার্বটা কি আছে, সেড আছে, তাই তো, তাহলে সেড, তাহলে এটা কি পাস্ট টেন্স, তাই তো, পাস্ট টেন্স হচ্ছে। বেশ, এবার আমরা স্টেপ বাই স্টেপ করি, দেখা যাক। হ্যাঁ, তাহলে আই দিয়ে শুরু হলো। আচ্ছা, যদি তোমার এই কোটেশনের মধ্যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে মানে ডাইরেক্ট স্পিচে, হ্যাঁ, তাহলে তোমার এই সেড টুটা আক্সড হয়ে যাবে, আক্সড, তাই তো। এটা আক্স ছাড়া অনেক কিছু হয়, দেখো আমি এখানে রুলসে লিখে দিয়েছি, প্রেজেন্ট টেন্সে সে, পাস্ট টেন্সে সেড, অথবা টেল অথবা টোল্ড। অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি সে পাস্ট টেন্স থাকলে সেড, টেল বা টোল্ড থাকে, তাহলে যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন আক্স বা আক্সড হয়ে যাবে, পাস্ট টেন্স হলে আক্সড হবে। অথবা এছাড়া কি হতে পারে, এনকোয়ার অফ অথবা এনকোয়ার্ড অফ, পাস্ট টেন্স হলে এনকোয়ার্ড অফ হবে। অথবা তোমরা লিখতে পারো ওয়ান্ট কিংবা ওয়ান্টেড টু নো, বুঝতে পারছো, যখন ইনডাইরেক্টে হবে তখন তোমরা, হ্যাঁ, সে বা সেড বা টেল বা টোল্ডের বদলে এগুলো লিখতে পারো। এছাড়াও লিখতে পারো ডিম্যান্ড অথবা ডিম্যান্ডেড, ওয়ান্ডার অথবা ওয়ান্ডার্ড, ঠিক আছে, এতগুলো লেখা যায়। এখানে কি করলাম, সেডুর বদলে আক্সড লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আক্সডের পর কিন্তু টু হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। আই আক্স দ্য বয়। আচ্ছা, এরপর লিঙ্কার হিসাবে কি লিখবো, দেখো আমি কমা কোটেশনটা তুলে ইফ, ইফ কিংবা ওয়েদার দুটোই হতে পারে। দেখো লিঙ্কার, দেখো ইফ কিংবা ওয়েদার, তোমাদের যেটা খুশি সেটাই লিখতে পারো। এখানে ইফ লিখেছি, ইফ। আচ্ছা, এরপর এই যে এখানে যে চেঞ্জটা করব, তোমরা প্রথম একটু সহজ লাগার জন্যে, এটা ইন্ট্রোগেটিভ তো, এটাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, অ্যাসার্টিভে চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, অ্যাসার্টিভে চেঞ্জ করলে কী হবে, ইউ ওয়েন্ট টু স্কুল। কেন ওয়েন্ট হলো, কারণ এখানে ডিড দিয়ে এটা শুরু হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই সেই জন্য গোটা এখানে ওয়েন্ট হয়ে গেছে। তাহলে এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করো তাহলে ন্যারেশনটা করতে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটাকে এবার চিন্তা করো, তাহলে ইউ, হ্যাঁ, ইউ কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন, তাহলে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্বের অবজেক্ট ঠিক আছে দ্য বয়, তাহলে ইউটা কী হবে, হি, ঠিক আছে। টেন্সটা তোমাদের তো আগেই বলেছি, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেটা কিসে চেঞ্জ হবে, পাস্ট পারফেক্টে, সেই জন্য হ্যাড বসেছে, গন বসেছে, হি হ্যাড গন টু স্কুল। তাহলে বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি তাহলে ন্যারেশন চেঞ্জ করাটা খুব সোজা হবে। আচ্ছা, আরও একটা এক্সাম্পল বলি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো, ফাদার সেড টু মি উইল ইউ টেক টি। হ্যাঁ, তাহলে দেখো প্রথম হচ্ছে এটা কোন টেন্স বলো, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ক্লিয়ার বোঝা যাচ্ছে, টেন্সটা বুঝে নিলে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো বটেই, টেন্সটাও তোমরা আইডেন্টিফাই করে নিলে। এরপরে রিপোর্টিং ভার্বটা চলে এসো। রিপোর্টিং ভার্বটা দেখো সেড টু দ্য আক্সড চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাদার আক্সড মি, লিঙ্কার হিসেবে কি বসছে, লিঙ্কার হিসেবে ইফ বসছে, তাই তো, লিঙ্কার হিসেবে ইফ বসছে। এরপর এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে আমি অ্যাসার্টিভে চেঞ্জ করে নিচ্ছি, এটা প্রথম দিকে করবে, পরে ডাইরেক্টলি তোমরা করতে পারবে। তাহলে উইল ইউ টেক টি, এটাকে কী হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্টেটমেন্টে, কোশ্চেনটাকে স্টেটমেন্টে যদি চেঞ্জ করো তাহলে কী হবে, ইউ উইল টেক টি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইউ, হ্যাঁ, তোমার সেকেন্ড পারসন প্রোনাউন, তাহলে রিপোর্টিং ভার্বে অবজেক্টটা দেখে আমি চেঞ্জ করব। এখানে মি আছে, তাহলে ইউটা কী হচ্ছে, আই হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো, ইউটা আই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাদার সেড টু মি, ফাদার আমাকে বলছে, হয়তো আমি কাউকে বললে তো এখানে ইউটা আই তো হবে, তাহলে আই বসাবে। হ্যাঁ, তারপরে দেখো এটা কি আছে বলেছি, ফিউচার ইনডিফিনাইট টেন্স,
ফিউচার ইনডিফিনিটে কীরকম চেঞ্জ হয়, ফিউচার ইনডিফিনিটে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন শ্যাল উইল থাকলে কি হয়, শুড উড হয়, তাই তো? তাহলে আই হয়েছে, এবার আয়ের পর তো উড বসে না, জেনারেলি শুড বসে, সেই জন্য আই শুড টেক টি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে আর একটা দেখো, এখানে রুলস লিখে দিচ্ছি যে এই যে এখানে যে ডাইরেক্ট স্পিচটা আছে, কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ, সেটা তো ইন্টারোগেটিভ আছে, তাই এটাকে যখন তোমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে তখন সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন সেটাকে ন্যারেশন করবে অর্থাৎ ইনডাইরেক্টে চেঞ্জ করবে, এটা তখন কিসে চেঞ্জ হয়ে যাবে, অ্যাসার্টিভে চেঞ্জ হবে, আর ফুল স্টপ বসবে, দেখো ফুল স্টপ বসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এবার আমরা WH টাইপটা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, আচ্ছা দেখো এক্সাম্পলে যায়, সি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। ফার্স্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তোমরা বুঝতেই পারছো কোশ্চেন মার্ক দেখে, এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেটাও সেই জন্য এটা WH টাইপ। আচ্ছা, এই সময় টেন্সটাও একটু দেখে নিই, হোয়াট আর ইউ ডুইং নাও, তাহলে আর আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এবার সেকেন্ড স্টেপে চলে যাব, সেড টুটা কি হয়ে যাবে, আস্কড। কেউ এনকোয়ার্ড অফ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সি আস্কড মি, টু বসবে না, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, আস্কড মি। এরপর এর আগে তোমরা ইয়েস নো টাইপের যেটা করেছো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যে ন্যারেশন চেঞ্জগুলো করলে সেখানে লিঙ্কার হিসাবে কি বসিয়েছিলে, ইফ কিংবা ওয়েদার, তাই তো? কিন্তু এক্ষেত্রে WH ওয়ার্ডটাই বসে যাবে, যে WH ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই বসে যাবে, অর্থাৎ WH ওয়ার্ড রিমেন্স আনচেঞ্জড। ঠিক আছে, এই স্টেপটা হলো। এরপর এখানে প্রোনাউনটা কি আছে, ইউ, অর্থাৎ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন প্রোনাউন হলে আমি কি বলেছি, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখে চেঞ্জ করবে। হ্যাঁ, তাহলে মিটা দেখে যদি চেঞ্জ করো তাহলে ইউটা কিসে চেঞ্জ হচ্ছে, ইউটা হয়ে যাচ্ছে আই, তাই তো? হ্যাঁ, সি সেড টু মি, হ্যাঁ সে আমাকে বললো, তাহলে সি আস্কড মি হোয়াট আই। এবার টেন্সটা কি বললাম এখনই, এটাও বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিসে চেঞ্জ হবে, যখন আমি ইনডাইরেক্টে চেঞ্জ করব তখন সেটা পাস্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে সেই জন্য ওয়াজ ডুইং হয়ে গেছে, হোয়াট আই ওয়াজ ডুইং। তোমাদের আমি বলেই দিয়েছিলাম টাইম আর প্লেসের চেঞ্জটা, তাই তো? যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করিয়েছিলাম, তাহলে দেখো নাউটা কি হয়ে যাবে, দেন ইনডাইরেক্টে। আর এই যে কোশ্চেন ফর্মটা কিসে চেঞ্জ হচ্ছে, স্টেটমেন্টে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ কোশ্চেন টাইপটা কিসে চেঞ্জ হচ্ছে, আবার বলছি স্টেটমেন্টে চেঞ্জ হচ্ছে। দেখো দেখো, আর কিন্তু কোশ্চেন ফর্মটা কিন্তু থাকছে না। হ্যাঁ, আচ্ছা আরও আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। অরূপ সেড টু নীলু, হোয়ার ক্যান আই গেট দিস। ঠিক আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কি WH টাইপ। ওকে, আচ্ছা এরপর যাব, হ্যাঁ ক্যান আছে, মোডাল আছে। হ্যাঁ, আচ্ছা এরপর সেড টুটা কিসে চেঞ্জ হবে, আস্কডে চেঞ্জ হবে, অরূপ আস্কড নীলু। WH ওয়ার্ডটা কি বসে যাবে, দেখো বসে গেছে, হোয়ার, তাই তো? হোয়ার, এটা কি আছে, ফার্স্ট পারসন প্রোনাউন আছে, তাহলে রিপোর্টিং ভার্বের আমরা সাবজেক্ট দেখে চেঞ্জ করব। তাহলে অরূপের কথা বলছো, অরূপটা তোমার কাছে কি হয়ে যাবে, হি হয়ে যাবে, ব্র্যাকেটে নামটা লিখে দেবে, বুঝতে সুবিধা হবে, তাহলে আইটা হি হয়ে যাবে। হ্যাঁ, আর ক্যানটা কি হবে, কুড হয়ে যাবে চেঞ্জটা। মোডাল ক্যান থাকলে হ্যাঁ সেটা কুড হয়ে যাবে। হ্যাঁ, ক্যানটা কুড হয়ে গেল, তাহলে কুড গেট, হ্যাঁ
দিসটা কী হবে, দ্যাট হয়ে যাবে, তাই তো। টাইম আর প্লেসের চেঞ্জটা আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় আমি বলেছিলাম। তাহলে পুরোটা কি চেঞ্জ হচ্ছে দেখো, অরূপ সেড টু দ্য আক্সড হচ্ছে, টু বসবে না, নীলু ডব্লিউএইচ ওয়ার্ডটা হোয়ার বসে গেল, তারপরে এই যে ফার্স্ট পারসন প্রোনাউন আছে এটা এই অরূপ অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে চেঞ্জ করব, এবং অরূপকে দেখলে কী হবে, অরূপকে দেখে যদি আমি চেঞ্জ করি তাহলে এটা হি হয়ে যাবে। তোমার কাছে যদি হি হচ্ছে তাহলে হি ব্র্যাকেটে নামটা লিখে দেবে, তারপর ক্যানটা কি হচ্ছে কুড, তারপরে গেটটা গেটই থাকছে, আর দিসটা কি হয়ে যাচ্ছে, দ্যাট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। হ্যাঁ, প্রথম আমাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনতে হবে। তাহলে কোনো সেন্টেন্স থেকে যদি তুমি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেশন, ইনস্ট্রাকশন, পারমিশন, অ্যালোয়েন্স এসব গন্ধ পাও, তাহলেই জানবে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইজ সাচ টাইপ অফ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন এটসেট্রা। হ্যাঁ, তোমরা ভাবলে যে আমি তো বলেই দিলাম, হ্যাঁ, কিন্তু তাহলে অনেক সময় কি এই সেন্সগুলো দেখে বোঝা যায় না, তার স্ট্রাকচারটা একটু বলে দিলে ভালো হয়, তাই তো, কেমন দেখতে হয়। দেখো, এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, ওপেন দ্য ডোর। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা খেয়াল রাখো, দেখো সাবজেক্টটা নেই, ডু নট হ্যাভ এক্সপ্রেসড সাবজেক্ট, অর্থাৎ প্রকাশ নেই কিন্তু আছে, বিকজ দ্য সাবজেক্ট ইউ ইজ ইউজুয়ালি আন্ডারস্টুড, সেটাকে বুঝে নিতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখলে চিনতে পারবে। প্রথম কথা কি বললাম, যেই অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেশন যে কোনো একটার গন্ধ এখান থেকে ছাড়বে। সেন্ট যদি অর্ডার বোঝায় তাহলে জানবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, রিকোয়েস্ট বোঝালে হবে, কিন্তু দেখবে এখানে সাবজেক্টটা কিন্তু লেখা থাকবে না, এটা বুঝে নিতে হবে, এটা ইউ। ঠিক আছে, আচ্ছা এই ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে করব, এক্সাম্পল দেখে আমরা শিখব। দেখো এক্সাম্পলটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয় প্লিজ হেল্প মি। এই প্লিজ হেল্প মি এটা সেন্টেন্সটা থেকে বুঝতে পারছো একটা রিকোয়েস্টের গন্ধ আসছে, সেন্ট ছাড়ছে, তাই তো। বাড়িতে যেমন মাছ, ডিম, মাংস হলে সেন্ট ছেড়ে তো, তুমি দেখো এই সেন্টেন্সটা থেকে একটা রিকোয়েস্টের গন্ধ ছাড়ছে, এছাড়া ইউ নেই, তাই তো। তাহলে অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এবার দেখো সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেড টুটা কিসে চেঞ্জ হবে, সেড টুটা এখানে রিকোয়েস্টে চেঞ্জ হবে, কারণ আমাকে চেঞ্জ করতে হবে কি দেখে, এই যে এখানে দেখছো কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে তার সেন্সটা দেখে আমাকে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। এটা রিকোয়েস্ট হতে পারে, হ্যাঁ, অ্যাডভাইস হতে পারে, সাজেস্ট হতে পারে, ইনস্ট্রাক্ট হতে পারে, হ্যাঁ, অ্যালাউ অর্থে হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দ্য ওল্ড ম্যান, এখানে আমি পাস্ট টেন্স আছে, সেড আছে, রিকোয়েস্টেড করলাম, টুটা কিন্তু ভুলেও কিন্তু আর বসাবে না, রিকোয়েস্টেড দ্য বয়। লিঙ্কার হিসেবে কি বসাবো, ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে কি বসাবো, টু বসাবো। হ্যাঁ, আর প্লিজটা বসাবো না, কারণ অলরেডি আমি রিকোয়েস্ট ওয়ার্ডটা ইউজ করেছি, অর্থাৎ প্লিজটা রিকোয়েস্টের মধ্যেই ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আর রিকোয়েস্টটা বসাবো না, তাহলে এখানে টুটা অর্থাৎ এই ইনফিনিটিভটা লিঙ্কার হিসেবে কাজ করছে, তারপর যা আছে তাই বসাবো, কিন্তু এইখানে একটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্লিজ হেল্প মি, এই মিটা কে, মিটা দেখো ওই বৃদ্ধ মহিলা, তাই তো, প্লিজ হেল্প মি। তাহলে ওই বৃদ্ধ মহিলাটা তোমার কাছে কী হবে, তুমি যখন এই কথাটা কাউকে বলবে হার্ড হয়ে যাবে,
তাই তো? তাহলে মিটা কিসে চেঞ্জ হবে? আর চেঞ্জ হবে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করিয়েছিলাম তখন এই ব্যাপারগুলো বলেছিলাম। তাহলে রুলসটা একটু দেখে নিই। টু চেঞ্জ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ উই ইউজ আর টু ইনফিনিটিভ অ্যাজ আ লিঙ্কার। টু ইনফিনিটিভ ইউজ করছে অ্যাজ এ লিঙ্কার হিসেবে। এ দ্যাট ক্লজ ইজ অলসো পসিবল ইন সাম কেসেস। অর্থাৎ দ্যাট কিছু কিছু ক্ষেত্রে ইউজ হতে পারে। জেনারেলি টুটাই তোমরা মনে রাখবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইউজ হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কয়েকটা এক্সাম্পল দেখো। মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তাই তো? মা আমাকে বলেছিল। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, চিনতে পারছো? কারণ হচ্ছে কি, এখানে কি অর্ডার বা একটা অ্যাডভাইসের গন্ধ পাচ্ছ, প্লাস ইউ নেই, তাই তো? এখানে সাবজেক্টটা নেই, কিন্তু এখানে কি একটা নেগেটিভ আছে, এটাই নতুনত্ব, তাই তো? দেখাই যায় না, স্টেপ বাই স্টেপ করি। তাহলে সেড টু, আমি এই যে কোটেশনের মধ্যে সেন্টেন্সটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এর সেন্সটা দেখে আমি কী করবো? এটা অ্যাডভাইসড করব। পাস্ট টেন্স আছে, সে অ্যাডভাইসড। মাদার অ্যাডভাইসড মি। হ্যাঁ, আচ্ছা, এবার লিঙ্কার হিসেবে জানো তোমরা যে টু বসাতে, টু বসিয়েছি, টু, তারপর যা আছে তাই, টু রান ইন দ্য সান, তাই তো? যেহেতু এখানে ডোন্ট আছে, নেগেটিভ ওয়ার্ড আছে, সেই জন্যে একটা নট বসাতে হবে। একটু খেয়াল রাখবে, নটটা এই টু ইনফিনিটিভটার আগে বসবে, এইটাই তোমরা খেয়াল রাখবে। তাহলে অ্যান্সারটা কী হবে? মাদার অ্যাডভাইসড মি। কেউ যদি অর্ডার করো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নট টু রান ইন দ্য সান, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি অন্যভাবে করো, তাই তো? কেউ যদি মাদার ফরবেড করো, ফরবেড মানে বারণ করা, তাহলে ফরবেড কি? ফরবেড ইজ ইটসেলফ আ নেগেটিভ ওয়ার্ড, ইট উইল নট টেক দ্য ওয়ার্ড নট আফটার ইট। তাহলে আর কিন্তু নট বসবে না। মাদার ফরবেড মি টু রান ইন দ্য সান, তাহলে এখানে আর কিন্তু নট বসবে না, কারণ ফরবেড তো নিজেই নেগেটিভ, বারণ করা, তাই তো? এইভাবেও তোমাদের ইচ্ছা হলে করতে পারো। আচ্ছা, আর একটা সেন্টেন্স দেখো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, তাই তো? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইজিলি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এরপর সেডর বদলে কী হবে? অ্যাডভাইসড। কেউ অর্ডারও করতে পারো, তাহলে দ্য টিচার অ্যাডভাইসড বসে গেল সেডর বদলে। আচ্ছা, টু বসবে না, দ্য স্টুডেন্টস, লিঙ্কার হিসেবে টু, তারপর যা আছে তাই বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা কী হলো? দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড। অনেকে এইভাবেও করতে পারো। দ্য টিচার সাজেস্টেড দ্যাট দ্য স্টুডেন্টস শুড ওয়ার্ক হার্ড। হ্যাঁ, তোমাদের এর আগে একটু আগেই বললাম যে দেখো যে এ দ্যাট ক্লজ ইজ অলসো পসিবল ইন সাম কেসেস, অর্থাৎ দ্যাট বসালে এইভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবেও করতে পারো, তবে এটা তোমাদের একটু জটিল হতে পারে, তো একটু সেন্সটা ধরে করতে হবে। তো তোমরা এই উপরের নিয়মটাই করবে। আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট। হ্যাঁ, এবার যেসব ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তার ন্যারেশন চেঞ্জ কীভাবে আমরা করব। দেখো, লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় দুটো টাইপের হয়। কিছু ইম্পারেটিভ সেন্টেন্স যেটা লেট দিয়ে শুরু হয় সেটা প্রপোজাল বা সাজেশন বোঝায়। হ্যাঁ, আর কিছু আচ্ছা, আর এক টাইপের ইম্পারেটিভ সেন্টেন্স হয় লেট দিয়ে তো শুরু হবেই, সেটা প্রেয়ার বোঝায়, প্রেয়ার সাজেস্ট করে। হ্যাঁ, প্রেয়ার বা রিকোয়েস্টকে সাজেস্ট করে।
তাহলে লেট দি ইম্পারেটিভ সেন্টেন্স দুটো টাইপের হয়। কোনো সেন্টেন্স প্রপোজাল কিংবা সাজেশনকে বোঝায় এবং কোনো সেন্টেন্স হয়তো প্রেয়ার বা রিকোয়েস্টকে বোঝায়, তাই তো? তা সেন্টেন্সগুলো ফার্স্ট চিনতে হবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝায়। যদু সেড টু হিজ ফ্রেন্ডস, যদু তার বন্ধুদের বলছে, হ্যাঁ, লেট আস হ্যাভ আ পিকনিক, তাই তো? যদু কী চায়, সে বন্ধুদের কী বলছে, আমার পিকনিক করতে চাই, চল একটা পিকনিক করি, বলো না তোমরা, হ্যাঁ, লেট আস হ্যাভ আ পিকনিক। তাহলে লেট দিয়ে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, লেটের পর প্রোনাউনটার অবজেক্ট ফর্ম বসে, তাই তো? তুমি ধরো যদু তার বন্ধুদের বলছে, ভাববে এই কথাটা তুমি শুনলে তুমি ঘরে মাকে এই কথাটা বলছো, ঠিক আছে? তাহলে প্রোনাউনগুলো চেঞ্জ করা সুবিধা হবে, মানে নিয়মের বেড়া জালে বেশি পড়বে না। তাহলে আমি কি বললাম, তাহলে এটা নিশ্চয় প্রপোজাল বোঝাচ্ছে বা সাজেশন বোঝাচ্ছে। প্রপোজালকে বাংলায় কি বলে, প্রস্তাব, তাই তো? লেট আস হ্যাভ আ পিকনিক, তাহলে সেড ডুর বদলে কি করব, প্রপোজড অথবা সাজেস্টেড লিখতে পারো। এরপর কিন্তু টু লিখবে, প্রপোজ টু, এটা ভুলে যাও না। আক্সটের পর তোমরা টু লেখো না, হ্যাঁ, এর আগের যেগুলো করলে, হ্যাঁ, অ্যাডভাইসড, অর্ডার, সেখানে টু লেখো নি, কিন্তু এখানে টু হবে। টু হিজ ফ্রেন্ডস, তাই তো? দ্যাট, এর লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, দেখো, হ্যাঁ, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হলে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তারপরে দেখো এই আসটা, হ্যাঁ, এই আসটা দ্যাটের পর কী হবে, আর অবজেক্ট ফর্ম তো থাকবে না, সাবজেক্ট ফর্ম চেঞ্জ হয়ে যাবে। আসটা কী হবে, যদু তার বন্ধুদের বলছে লেট আস হ্যাভ আ পিকনিক, তাহলে তুমি তোমার মাকে যদি কথাটা বলো, তাহলে আসটা দিয়ে হয়ে যাবে তো, তাই তো? তারা হয়ে যাবে, তারা। তাহলে দ্যাট দে, আচ্ছা, এই লেটের বদলে এখানে আমি কি পাবো, শুড। লেটটা আর লিখবো না, ঠিক আছে? লেট ইজ রিপ্লেসড বাই শুড, এটা মনে রাখবে। লেট ইজ রিপ্লেসড বাই শুড, তাই তো? তারপর যা আছে তাই, হ্যাভ আছে, হ্যাভ আ পিকনিক। তাহলে অ্যান্সারটা হলো, যদু প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক। তাহলে কি হলো, রুলসগুলো কি হচ্ছে, নিয়মগুলো কি, রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জ ইনটু প্রপোজ অর সাজেস্ট, তাই তো? রিপোর্টিং ভার্বটা প্রপোজড, এটা পাস্ট টেন্স আছে, প্রপোজড হয়েছে, অথবা সাজেস্টেড হয়েছে। লেট ইজ রিপ্লেসড বাই শুড, দেখো লেটটা শুডে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো, এখানে যদি ওই লেট দি ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রেয়ার বা রিকোয়েস্ট বোঝায়, তাহলে আমি ন্যারেশন চেঞ্জ কিভাবে করব। হি সেড লেট মি স্পিক ফ্রিলি, তাই তো? প্রেয়ার একটা বোঝাচ্ছে, লেট মি স্পিক ফ্রিলি, হ্যাঁ, আমাকে ফ্রিলি বলতে দাও, তাই তো? তাহলে হি সেড, তাহলে এখানে সেডে কী হবে, রিকোয়েস্টেড। কেউ সেড লিখতে পারো, তবে রিকোয়েস্টেড লিখলে ভালো হয়। হি রিকোয়েস্টেড, লিঙ্কার হিসেবে কি বসেছে, দ্যাট, তাই তো? মিটা কিসে চেঞ্জ হচ্ছে, সে বলছে, তাই তো? লেট মি, তুমি ধরো কথা মাকে বলছো, তাহলে তুমি কি বলবে, সেখানে মিটা কী হয়ে যাবে, হি হয়ে যাবে। একটা ছেলে বলছে, মনে করো হি সেড লেট মি স্পিক ফ্রিলি, তুমি শুনে বাড়ি থেকে মাকে বলছো, তাহলে মিটা তো হি হবে, তাই তো? সেন্সের দিকে চিন্তা করে দেখো। কিন্তু এটা যে অবজেক্ট ফর্ম আছে, এখানে সাবজেক্ট ফর্ম বসবে, তাই তো? এখানে কিন্তু হিম বসবে না, কারণ এখানে দ্যাট আছে, তাহলে দ্যাট হি। আচ্ছা, এখানে যেহেতু এই যে সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচের যে কোশ্চেনের মধ্যে যে সেন্টেন্সটা আছে, সেইটা যেহেতু প্রেয়ার ইন্ডিকেট করছে, প্রেয়ার সেন্সটা ইন্ডিকেট করছে, সেই জন্য কী হবে, লেটের বদলে আমি কিন্তু আর শুড লিখবো না, কি লিখবো, মাইট বি অ্যালাউড টু, হ্যাঁ, তারপর যা আছে তা, স্পিক ফ্রিলি। তাহলে অ্যান্সারটা কী হলো, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি। তাহলেই তোমার ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে রুলসগুলো কী হচ্ছে, দ্য রিপোর্টিং ভার্ব মে বি চেঞ্জ ইন্টু রিকোয়েস্ট কিংবা উইশ। যে রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্ট কিংবা উইশ তোমরা লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, লেট ইজ রিপ্লেসড বাই মাইট অথবা মাইট বি অ্যালাউড টু,
অর্থাৎ মাইট বি অ্যালাউড এর বদলে মাইট বি অ্যালাউড টু এর বদলে যদি মাইট এই ওয়ার্ডটা লেখো তাহলেও এটা কারেক্ট হবে।